বন্ধুরা, যেমনটা বলেছিলাম যে আমি এই গাছটার রিপোর্টিং দেখাবো। এটা একটা সয়েল মিডিয়াতে বসানো গাছ, যেটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে আইডিয়া আছে সোলারি। এটা একটা ডাচ ভ্যারাইটির গাছ, কাঁটা খুব কমই হয়। তো এই গাছটা কিভাবে সিন্ডারে আপনারা বসাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। কীভাবে এর মাটিগুলো পুরো বেয়ার রুট করে মাটি সরিয়ে শিকড়টাকে ঠিকঠাক করে বাঁচিয়ে রেখে মাটিটা সরাতে হবে। শিকড় কাটলে কিন্তু হবে না, যা শিকড় আছে সেই শিকড়টাই থাকবে, কিন্তু মাটিটা জাস্ট ঝরিয়ে নিতে হবে। সেটা আপনাদেরকে আজকে গাইড করব আমি। তাহলে বন্ধুরা, প্রথমে কি করতে হবে, এটা একটা প্লাস্টিকের গ্রো ব্যাগে রাখা আছে। অনেকটাই মাটি রয়েছে, মোটামুটি 8 ইঞ্চির পটের মতো মাটি রয়েছে। অনেকটাই মাটি বেরোবে যখন আমি ওয়াশ করব। কি করবেন আপনারা, একটা ব্লেড নেবেন। ব্লেড নিয়ে দুদিকে চিরা মারবেন, দুদিক থেকে চিরবেন এই প্লাস্টিকটাকে। আপনাদেরকে দেখাচ্ছি। এই একদিক থেকে হয়ে গেল। এটা আমি ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি জাস্ট। আর এদিক থেকে আমি একটা চিরা মারবো, তারপরে আমি এই প্লাস্টিকটাকে খুলবো। তাতে কি হবে, কি এই প্লাস্টিকটা দুদিক থেকে খুলে যাবে। আর এই মাটির সঙ্গে এই নিচের দিকে আপনি দেখলে বুঝতে পারবেন, ম্যাক্সিমাম গাছই যেগুলো আমরা সেন্টার থেকে এই নার্সারি থেকে নিয়ে আসি, সেগুলোর নিচে শিকড়টা জট পাকিয়ে যায়, এই প্লাস্টিকের সঙ্গে জট পাকিয়ে যায়, তাদের শিকড়টা ছেঁড়ার চান্স বেশি থাকে। তার জন্য আমাকে দুদিক থেকে চিরা মেরে এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে বার করতে হবে। আপনারা দেখুন, আমি বার করছি। এই দেখুন বন্ধুরা, আমি এটা চিরা মেরে দুদিক থেকে খুলে নিয়েছি। যেটা আপনাদেরকে বলছিলাম, যে নিচের দিকে গাছটার শিকড়টা জড়িয়ে থাকে। ঠিক আছে, ভালো করে দেখুন। দেখুন, দেখতে পেয়েছেন? এই শিকড়গুলো যাতে না ছাড়ে। দেখতে পাচ্ছেন হোয়াইট রুট অনেকটা কমই আসছে, যেহেতু এটা জানুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি বসন্তকাল আসছে, যার জন্য এই শিকড়টা আস্তে আস্তে আরও বাড়বে। এই সময় যদি আমি গাছটা রিপোর্ট করি, রিপোর্ট নয়, এটা পুরো একদম রিপ্লান্টেশন হচ্ছে, তাহলে এই শিকড়গুলোই প্রচণ্ড গ্রোথ নেবে। আর গরমের জন্য গাছটা সারভাইভ করার জন্য যেটুকুনি শিকড় দরকার সেটা চলে আসবে। তো আমি এইভাবে নেয়ার পরে গাছটাকে আমি কি করব, এই বেসেলটা দেখুন খুব সুন্দর আছে। বেসেলটাতে বেশি হাত দেবেন না, কারণ অনেক সময় হতে পারে কি বেসেলে হয়তো অনেক সময় বেসেল স্যুটস আসছে। সেই অবস্থায় আপনি যদি করেন তাহলে বেসেল স্যুটসটা তো প্রথম কথা আর গ্রো করবে না, ওখানে ওটা শুকিয়ে যাবে। হ্যাঁ, আর এই দেখুন শিকড় আসছে, সাদা শিকড়। এই শিকড়গুলো কিন্তু খুব মানে এই শিকড় ফিডিং রুট বলে, এই যে ফিডার রুট, বা এই 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 শিকড় থেকেই কিন্তু গাছ খাবার নেয়। এই শিকড় থেকেই খাবার নেয়। এখানে আপনি যে খাবার দেবেন এটা খুব সুন্দরভাবে ও অ্যাবজর্ব করবে, প্লাস গাছের গ্রোথ নেবে, ওভারঅল গ্রোথ নেবে। গাছে কোনো খুব একটা এখন ডাল নেই, ছোট ছোট লাল কুশি পাতা বেরিয়েছে, কিন্তু এগুলো একটাতে যা দেখতে পাচ্ছি যে কুড়ি এসছে। আমি এই কুড়িটা রাখবো না, যখন বাড়বে আমি ছেটে দেবো, কারণ গাছের গ্রোথ নেবো আমি একটা বছর, পুরো গাছের গ্রোথ নেব। এখন ফুল আমি দেখে নিয়েছি কেমন ফুল, ঠিক আছে। তো এরপরে আমি আর এখন ফুল নেব না, এখন শুধু গাছের গ্রোথ আর গরমে কীভাবে সারভাইভ করাতে হবে সেইটা নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে এই গাছটা প্লান্টেশন করার পরে। এবার আমি কি করব, গাছের এই গোড়াটা ধরলাম, এটা হচ্ছে আপনার মাদার প্লান্টের যে সাকার প্লান্টের ওপর গ্রাফটিং করা, সেইটা আমি এটাকে ধরে
তুলবো, তুলে জলের মধ্যে দেব। এইভাবে জলের মধ্যে আমি দেব, জলটা অনেকটাই পুরো ভর্তি করে দেব। আমি প্রায় জলটা এত অবধি ভর্তি করে দেব, ঠিক আছে। দিয়ে মোটামুটি আমি আধা ঘন্টা রাখবো, রেখে তারপরে আমি জল দিয়ে আবার এই পাইপ হোস আছে, পাইপ দিয়ে জল মেরে মেরে ওয়াশ করব, করে আপনাদেরকে বেয়ার রুট করে আমি তারপরে আবার দেখাচ্ছি। দেখুন মাটি অলরেডি ছাড়া স্টার্ট হয়ে গেছে। বন্ধুরা এইভাবে দেখুন ছাড়তে থাকুন, ছড়াতে এইভাবে মাটিগুলোকে ওয়াশ করুন। আপনারা এইভাবে ওয়াশ করবেন। দেখুন হোয়াইট রুটটা আস্তে 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 ছাড়ছে, ঠিক আছে। একটুখানি দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো। বেশি ফোর্স দেবেন না, তাতে কিন্তু শিকড় কেটে যাবে। প্রচুর হোয়াইট রুট আছে গাছটাতে, এই হোয়াইট রুটগুলো ড্যামেজ করলে একদমই চলবে না। এই গাছগুলোই, এই শিকড়টাই আমাকে গাছটাকে পুরো বাঁচাবে। বেয়ার রুট হয়ে যাওয়ার পরেও এই শিকড়টাই আমাকে বাঁচাবে। নিচে যা আছে সব অ্যাঙ্কার রুট, এগুলো গাছটাকে ধরে রাখার কাজ করে। উপরের যে রুটটা থাকে যে ফিডার রুট, হ্যাঁ হেয়ার রুট, ফিডার রুট বলে। ব্যাস এই অবধি আমি জল দিয়ে আমি রেখে দেব, প্রায় আধা ঘন্টা মতো আমি রেখে দেব। তারপরে আপনাদেরকে আবার আপডেটটা জানাচ্ছি কীরকম হয় ব্যাপারটা। আচ্ছা, এই গাছটাকে এবার একটু অনেকক্ষণ ধরে, মোটামুটি 15 মিনিট ধরে এটা জলের মধ্যে নিমজ্জিত রয়েছে। এবার আমি একটু হালকা হালকা করে জাস্ট এরকম করে দেব, যাতে যে শিকড়গুলো মাটিটা আছে সেটা আর একটু লুজ হয়ে যায়। এর একটু এঁটেল টাইপের মাটি, যার জন্য ছাড়তে চাইছে না সহজে, কিন্তু এইভাবে আপনাকে করতে হবে। দেখুন কত রুট, গাছটা খুব হেলদি গাছ, কত রুট দেখতে পাচ্ছেন। খুব ভালো গাছ নিতে হবে। আপনাদের সবসময় দেখে রাখতে হবে যে বেসাল যেটা আছে, বেসালটা যেন ড্যামেজ না থাকে। যখনই নিয়ে আসবেন দেখে নেবেন যে বেসালটা যেন ড্যামেজ না থাকে কোনোভাবে, যে একদিকে পচা আছে, হ্যাঁ একদিকে ভালো আছে কিন্তু গাছটা ঠিকঠাকই রয়েছে, ওরকম নয়। যেরকমই হোক গাছে হয়তো ফাঙ্গাস থাকতে পারে, ব্ল্যাক ডটস থাকতে পারে, ঠিক আছে। যেমন এই যে এই পাতায় রয়েছে, দেখুন এটা হচ্ছে এই ব্ল্যাক ডটস, ব্ল্যাক আছে, ব্ল্যাক স্পট আছে। এগুলো কোনো কারণে হয়েছে, এগুলো ওভারডোজিংয়ের জন্য হয়েছে বা কোনো ফাঙ্গাল এফেক্টের জন্য হয়েছে। এগুলো আমরা এই পাতাগুলো ছেটে দেবো, আবার নতুন পাতা নেব। তার জন্য অতটা ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। শুধু আপনারা যেটা দেখে নেবেন সেটা হচ্ছে এই বেসেলটা যেন খুব ভালো থাকে, মানে গ্রাফটিং পয়েন্টটা যেন খুব ভালো থাকে, যাতে ফিউচারে যখন এখান থেকেই ডাল ছাড়বে তখন যেন সেটা হেলদি ব্রাঞ্চ বেরোয়, বেসেলটা আরও বড় হবে আস্তে আস্তে। আচ্ছা, আপনাদের যেটা বলছিলাম যে দেখুন পুরো বেয়ার রুট করা হয়ে গেছে, গাছটা পুরো মাটি ঝরিয়ে নেওয়া হয়েছে। ভালো করে দেখুন, একটু মাটি নেই। যার যদি একটু অল্প আধটু যদি মাটি ছাড়ানো যাচ্ছে না এমন হয়, তাতে কোনো অসুবিধা নেই, আপনারা সেটা অবস্থায় বসাতে পারেন। বেশি জোর জবরদস্তি করবেন না যাতে শিকড়গুলো নষ্ট হয়ে যায়। আর একটা জিনিস দেখুন, এইখানে দেখবেন কিছুটা ব্ল্যাক রুট আছে, দেখতে পাচ্ছেন? এইগুলো হচ্ছে পুরনো রুট, হ্যাঁ এইগুলো জন্য ডাইব্যাকটা আসে। এই ব্ল্যাক রুট যখনই হয়ে যায় তখনই আমাদের রিপোর্টিং করতে হয়, যার জন্যই রিপোর্টিংটা করতে হয়। ব্ল্যাক রুট গাছের জন্য ভালো নয়, যার জন্য ডাইব্যাকটা আসে। এরকম হোয়াইট রুট থাকলে ফিডার রুট, উপরে ফিডার রুট রয়েছে আর নিচে অ্যাঙ্কার রুট, ঠিক আছে। নিচের দিকে যত যাবে তত অ্যাঙ্কার রুট। একটা হেলদি গাছের এই হচ্ছে শিকড়। এবার আমরা কি করব, আমরা একটা বালতিতে জল নেব, ঠিক আছে।
জল নিয়ে তাতে আমরা খানিকটা ফাঙ্গিসাইড দেব। এই হচ্ছে আমার ফাঙ্গিসাইড, এটা হচ্ছে স্যাফ। আপনাদের যে স্যাফই ইউজ করতে হবে তার কোনো মানে নেই, আপনারা যে কোনো ব্যাবিস্টিনও ইউজ করতে পারেন। আচ্ছা, এইভাবে স্যাপটা নেবে, এতটা জল, মোটামুটি এটা 4 লিটার জল আছে, তাতে অল্প একটুখানি 4 গ্রাম মতো স্যাপ পাউডার মেশাবেন। তাতে গাছটা চুবিয়ে রাখবেন মোটামুটি 15 মিনিট বা 20 মিনিট। আর এইভাবে জলটা দিয়ে একটু স্নান করিয়ে দেবেন, পারলে উল্টো করে চুবিয়ে দিন, কোনো অসুবিধা নেই। স্যাপের জলে মোটামুটি ফাঙ্গিসাইডের জলে 20 মিনিট মতো রেখে দিন। ততক্ষণ ফাঙ্গিসাইডের জলে গাছটা নিমজ্জিত আছে, ততক্ষণ আপনাদের টবের ব্যাপারে একটু বলে নিই। টব প্রথমেই এটা একটা মোটামুটি 1.5 ফুটের গাছ, ঠিক আছে। বেসেলটা একটু মোটা আছে, আঙুলের থেকে একটু মোটা হবে। তো প্রথমে গাছ আপনার নিয়ে এসে বড় টবে দেবেন না, একদম থাম্ব রুলস। বড় টবে কখনোই দেওয়া যাবে না, শুরু করতে হবে 6 ইঞ্চি পট দিয়ে। এই যে আপনাদের দেখাচ্ছি ছোট ছোট কিছু গাছ আছে, দেখুন এই যে এই টবটাতে এই গাছটা হাইট ছিল 1 ফুট, আর একদম ছোট গাছ, ছোট্ট চারা গাছ, সেটা আমি 6 ইঞ্চি পটে বসিয়েছি। এগুলো সব 6 ইঞ্চি পটে। এই গাছ যেগুলো দেখছেন এগুলো সব ছোট ছোট গাছ, এগুলো সব 6 ইঞ্চি পটে আমি বসাবো। ওই গাছটা একটু বড় আছে, একটু বেসলটা মোটা আছে, যার জন্য ওটা আমি 8 ইঞ্চি পটেই বসাবো। আর ওর শিকড়টা অনেক বেশি আছে, যার জন্য আমি ওটা 8 ইঞ্চি পটে বসাবো এখন, ঠিক আছে। আপনাদের মেজারমেন্ট করেও দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেক সময় দেখতে পাবেন যে কিছু টব 8 ইঞ্চি বা 6 ইঞ্চি বলে বিক্রি হচ্ছে, কিন্তু তাতে আছে 7 ইঞ্চি। ঘাবড়াবেন না, দেখুন এই হচ্ছে আপনার 8 ইঞ্চি পট, ঠিক আছে। কিছু পটে দেখবেন হয়তো 9 ইঞ্চি অবধি আছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন এত অবধি দেবেন সিন্ডার, ঠিক এই যে এটা আছে, এই উঁচুটা আছে, এখানে এই অবধি যদি আপনি মেজার করতে পারেন, তাহলে দেখবেন সেটা 8 ইঞ্চি বা 6 ইঞ্চিই আছে, ঠিক আছে। তাহলে আমাদের সিন্ডার কতটা ভর্তি করতে হবে, এত অবধি, ঠিক আছে। আর অবশ্যই ড্রেন হোল থাকবে। আমি এই টপটাতে করেছিলাম কি, 2টো ড্রেন হোলই ছিল, না 2টো, একটা ছিল, সেই জায়গায় 2টো করা হয়েছে এক্সট্রা। একটা হচ্ছে এই একটা, হ্যাঁ, আর একটা এখানে একটা, ঠিক আছে। এই 2টো ড্রেন হোল করা হয়েছে এক্সট্রা, তাতে ব্রিদিং আরও বেশি হবে, গাছে বেশি অক্সিজেন যাবে, ঠিক আছে। এই হচ্ছে টব। এই টবে আপনাকে লাগাতে হবে এই ধরনের বড় গাছ। ছোটো গাছ হলে 6 ইঞ্চি থেকে শুরু করতে হবে। এইবার শিকড়টা আমি কেন 8 ইঞ্চি বা 6 ইঞ্চিতে দেবো, তার মেন কারণটা হচ্ছে আমি শিকড়টাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করব, খাবারটা যেটা দেবো শিকড়েই যাবে, আর এক্সট্রা কোনো জায়গায় ছড়াবে না। যেখানে শিকড় নেই সেখানে আমার খাবার গিয়ে কোনো লাভ নেই। যতক্ষণ না এখানে বাইন্ড হবে ততক্ষণ আমি নতুন আর বড় পটে দেব না। এটা হচ্ছে নিয়ম গোলাপের। যেই আপনি এনে বড় টবে রেখে দেবেন, গাছে প্রথম কথা সিন্ডার দিন আর মাটি দিন। মাটি মিডিয়া হলে তো জল জমবে, প্রত্যেক দিন আপনি খাবার দিতে পারবেন না যদি বড় টবে দেন, ঠিক আছে। আর সিন্ডার মিডিয়ার ক্ষেত্রেও সিন্ডারটা একটু ভিজে ভিজে থাকবে, মানে পরের দিনও ভিজে ভিজে থাকবে, ঠিক আছে। দেখবেন আমার কিছু গাছ আছে, আপনাদেরকে দেখাই। এই যে এই গাছটা এখন ধরুন এত বড় হয়েছে, এর আগে এই টবে ছিল, একটা 12 ইঞ্চির টব। আমি যে ভুলটা করেছিলাম, দেখুন ওগুলো আবার রিপোর্ট করে নতুন করে আমি আবার 10 ইঞ্চিতে দিয়েছি, কারণ ততদিনে গাছটা অনেক বড় হয়ে গেছিলো। কিন্তু কী হচ্ছিলো কি, 1 বছর যাচ্ছে, 2 বছর যাচ্ছে, গাছ কিন্তু গ্রো করছে না। তার কারণ হচ্ছে আমি যা খাবারই দিচ্ছি না কেন, সেটা গাছে পর্যাপ্ত পরিমাণে নিচ্ছে না, খাবারটা একটা জায়গায় কনসেন্ট্রেট করছে না, ঠিক আছে। খাবারটা বেরিয়ে যাচ্ছে আর জমে থাকছে মিডিয়াতে, যার জন্য গাছে ডাইব্যাক আসতে পারে, নানা রকম সমস্যা শুরু হতে পারে, গাছের পাতা কুঁকড়ে যাবে,
পাতার ধার কালো হয়ে যাবে। যার জন্য আপনারা সবসময় ছোট পট সিলেকশন করবেন চারা গাছের জন্য। তারপরে খেপে খেপে সেটা বাড়তে থাকবে। কখন রিড ট্রিমিং করতে হবে, কখন সেটা টপ বড় করতে হবে, সেটা আমরা পরে ভিডিওতে যখন কোনো গাছ রিপোর্ট করে বড় টবে যাবে, বা বড় টব থেকে ধরুন আমার কিছু এখানে গাছ বড় টব থেকে ছোটো টবেই নিয়ে আসতে হবে, কারণ টপ সিলেকশন ভুল ছিল। আমি এই নিয়ে প্রথম বছর আমার সিন্ডারে খুব সুন্দর হয়েছে, আমি যার জন্য এই ভিডিও সেকশনটা শুরু করেছি। আমি অনেক কিছু শিখেছি। ঠিক আছে, এই সব গাছগুলো আমার মাটিতে ছিল আগে। ঠিক আছে বন্ধুরা, সময় নষ্ট না করে মোটামুটি 20 মিনিট হয়ে গেছে, আপনাদেরকে সিন্ডারটা দেখাই। এই হচ্ছে সিন্ডার। সিন্ডার মানে আপনারা যদি জানতে চান যে সিন্ডার জিনিসটা কি, সিন্ডার হচ্ছে মোট কথা কাঠ কয়লা। ঠিক আছে, কাঠ কয়লা যখন আপনি কামারশালা বা বয়লার থেকে যখন নিয়ে আসবেন, এই কাঠ কয়লাটা পোড়া থাকে। ঠিক আছে, পুড়ে দেখুন এই দানাটা পুড়ে এরকম হয়েছে। কিন্তু এই যে সিন্ডারটা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে কিনেছিলাম, এটা কিন্তু কার্বন বেশি আছে, হতে পারে এর মধ্যে কাঠ কয়লাই আছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু অক্সিজেনেশনটা কিন্তু কম হয়। ঠিক আছে, অক্সিজেনেশন কম হবে, যার জন্য আপনার গাছের রুট কিন্তু ডেভেলপ হতে একটু সমস্যা হতে পারে। কিন্তু যেহেতু আমি আমার কাছে পিঠে এই সিন্ডারটাই পেয়েছি, তাহলে আমি এটা দিয়েই কাজ চালাবো আপাতত। ঠিক আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু পোরাস জাতীয় সিন্ডার, মানে একটু ছিদ্র জাতীয় সিন্ডার, এই ঝামা জাতীয়, ঠিক আছে, সিন্ডারটা ইউজ করতে। এই হচ্ছে সিন্ডার। এবার আমরা কি করব, সিন্ডারে গাছটা লাগাবো। এই গাছটা আমি প্রথমে কি করব কি, যে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন না, এই পাতাগুলো সব আমাকে ফেলে দিতে হবে। কারণ হচ্ছে এখন শীতকাল যদিও, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাইছি না। পাতা যা আছে, যা শুকনো ডাল আছে, আমি সব ছেটে ফেলবো। এই যে ফুলটা আছে ওপরে, ফুলটাও ছেটে দেবো, আমি কিছুটা ট্রিম করে ছোট করে নেব, অনলি ফুলের ডালটা। ঠিক আছে, নতুন পাতাগুলো আপনারা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই এখন যেহেতু জানুয়ারি মাসের অর্ধেক হয়ে গেছে, এখন একটু গরম বাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে, জল বাষ্পীভূত হয়ে পাতার মাধ্যমে বেরিয়ে যাবে, আর এর ভেতরে যে কাণ্ডের মতো যে জলটা আছে, সেটা যদি একবার বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়, তাহলে কিন্তু গাছ মরার চান্স আছে, ডাইব্যাক হয়ে যেতে পারে। যার জন্য আমি কি করব, এই সব কটা পাতা আমি ছেটে ফেলে দেব। আপনারা দেখতে থাকুন। আপনারা কিভাবে পাতা ছাড়বেন আমি বলে দিচ্ছি। ধরুন এই একটা ডাল, এই ডালটাতে আমি ঠিক এরকম জায়গা থেকে ফোকাস নিচ্ছে না, কেটে দেব। ঠিক আছে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে নোটটা রয়ে গেল, এই যে নোটটা রয়ে গেল। ঠিক আছে, একেবারে গোড়া থেকে ছাড়বেন না। তেমনি আমি এই পাতাটাও এখান থেকে ছেড়ে দেব, এইভাবে আমি ছেড়ে দেব। এই কচি ডালটা আপনি রেখে দিতে পারেন, অসুবিধা নেই। ঠিক এইভাবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি ছেটে নিয়ে আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি। দেখুন এই যে গাছটা, এবার এই হচ্ছে শিকড়, আর দেখুন
পাতাটা ছাটা হয়ে গেছে পুরো। কচি পাতাগুলো আমি রেখে দিয়েছি, যদি এইগুলো নুয়ে পড়বে কিছুক্ষণের মধ্যে হয়তো, কিন্তু আচ্ছা ওপরে কুড়িটাও ছাড়তে হবে, ওর একটা কুড়ি আছে। এবার দেখাই আপনাদেরকে কিভাবে একটু রুটটা আমি ট্রিমিং করতে চাই, কারণ রুটটা অনেকটাই বেশি আছে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই গাছটা অনেকটা শিকড় ছড়িয়ে ফেলবে, এত শিকড় ছড়িয়ে ফেলবে যে রুট বাউন্ড হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই আমাকে আবার নতুন করে পটে ফেলতে হবে, তো আমি রুটটা একটু ট্রিমিং করে নেব। এই রুটটা একটু ট্রিমিং করে নিয়েছি, এবার দেখুন ভালোভাবে সেফে বসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, গাছটাকে আমি আপাতত এতটা যেহেতু উঁচু হয়ে আছে বেসালটা, ঠিক আছে, আমি তাহলে একটু উঁচুতেই রাখবো গাছটা। পুরোটা বেসাল আমি দেবো না, যখন বড় টবে বসাবো তখন একেবারে একটু নিচু করে বসিয়ে দেব। আচ্ছা, আমরা প্রথমে কীভাবে করবো, প্রথমে একটু ঢেলা দেবো নিচে, খোলামকুচি দেব। এই খোলামকুচিগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিই। এই একটা দিয়ে দিলাম, একটা এখানে দিয়ে দিলাম, একটা এইখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি কি করব, এখান থেকে সিলিন্ডার নেব। সিলিন্ডারটা কিন্তু আমার বন্ধু এসব ধোয়া আর চালা, ঠিক আছে। এইবার এইভাবে গাছটা বসাতে হবে, দেখে নিই আগে, আর একটু নিচু করতে হবে। এইবার আপনাকে এখান থেকে সিলিন্ডার দিয়ে ভরে দিতে হবে। আর একটা জিনিস করতে হবে, দেখাবো এক্ষুনি। এই যে গাছটা আপনি দিচ্ছেন, এখানে একটা ডান্ডি দিয়ে বা কাঁচি হোক, এই কাঁচিও চলবে, এরকম করে গেঁথে দিতে হবে। কাঁচি দিয়ে করবেন না, এরকম একটা ডান্ডি নেবেন, বা লোহার কিছু থাকলে একটু সুচালো টাইপের যদি হয়, তার দিয়ে এর মধ্যে খুঁচিয়ে দেবেন, আলতো আলতো করে খুঁচিয়ে দেবেন যাতে শিকড়টা ড্যামেজ না হয়। একটু টপটাকে একটু বসিয়ে নেবেন যাতে সুবিধা হয়, গাছটা যাতে ভালো করে টাইট হয়ে যায়, টবের মধ্যে টাইট করে বসে যায়। এবার আমি সিন্ডার দিয়ে দেবো, সিন্ডার দিয়ে পুরো ভর্তি করে দেবো। এখন বন্ধুরা, আপনারা যদি মাইক্রোরাইজার দিতে চান, তাহলে যে এর আগের স্টেপে দেখালাম যে আপনি ফাঙ্গিসাইড জলে চুবিয়ে তারপরে দিলেন, এটা করবেন না, তাহলে কিন্তু মাইক্রোরাইজা কোনো কাজে দেবে না। মাইক্রোরাইজা হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, ঠিক আছে। আপনারা যদি মাইক্রোরাইজা দেওয়ার প্ল্যান করেন তাহলে দেবেন না। আর আমি এখন একটু নিমখোল আর হচ্ছে বোনডাস্ট আমি দিয়ে দেব, এই এক মুঠোর থেকে অল্প কম, ঠিক আছে, যাতে ক্লগড না হয়ে যায়। আমি একটু নিমখোল নেব, নিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, দিয়ে আবার ভর্তি করে দেব। আমি এতে মাইক্রোরাইজা দেবো না, মাইক্রোরাইজা আমি অনলি মালচিংয়ের সময় ইউজ করি, কারণ আমি এই গাছটা 2-3 দিন পর থেকেই 1261 আর ম্যাগনেসিয়াম সালফেট শুরু করব, যতক্ষণ না নতুন পাতা আসে, তারপরে 1340 শুরু করব। দেখুন বন্ধুরা, এই টপটা এবার দেখুন গাছটা টাইট হয়ে বসে গেছে।
এবার কি করবেন, এই যে ফাঙ্গিসাইডের জলটা আপনি চুবিয়েছিলেন এটাই দিয়ে দেবেন। দেখুন নিচে দিয়ে বেরিয়ে যাবে পুরো জলটা, বুঝলেন? নিচে দিয়ে জলটা বেরোচ্ছে, যতটা কালো জল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাক, এতেই সুবিধা। দেখুন কী হারে জল বেরোচ্ছে। গোলাপে সবসময় আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জল দিলে যেন 5 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায়। এই হচ্ছে রিপোর্টিং। দেখুন পুরো ভালো করে চান করিয়ে দিন গাছটাকে। যেহেতু বন্ধুরা আমি একা ভিডিওটা করছি, কেউ হেল্পার নেই আমার, তাই একটু হয়তো আপনাদের ক্যামেরার বাইরে চলে যাচ্ছে, হয়তো সাবজেক্টটা হয়তো বাইরে বেরিয়ে যাচ্ছে। একটু এই ব্যাপারটা আপনারা একটু কনসিডার করে নেবেন। যতটুকুনি আমি জানি সেটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে এসে জানাবেন, আমি সময় পেলে সেগুলোর অ্যান্সার দেবো। এইবার আমি এই গাছটাকে একটু 1-2 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো। পারলে আপনারা, এখন যেহেতু শীতকাল, তো আপনারা পুরো সানলাইটেই রাখতে পারেন, এমন কিছু ক্ষতি হবে না তাতে। যেহেতু এই কচি ডালগুলো রয়েছে সেহেতু আমাকে এগুলো একটু রাখতে হবে। আর যেটা এই ডালটা আমাকে ছাড়তে হবে, কিছু করার নেই। এই হয়ে গেছে বন্ধুরা রিপোর্টিং। আমি এখানটাতে ছায়াযুক্ত জায়গা একটু রেখে দেবো। কালকে বা পরশু দিন আমি যেখানে ছিল গাছটা আগে সেখানে দিয়ে দেবো, একটু সেটেল হয়ে যাক, তাহলেই ওটা আবার রোদ্দুরে দেওয়া যাবে। এই ছিল বন্ধুরা কীভাবে গাছ রিপোর্ট করতে হয়। সরি, রিপোর্ট না, এটা রিপ্লান্টেশন। নার্সারি থেকে গাছ নিয়ে এসে সিন্ডারে প্রতিস্থাপন।